আজকে করব চিংড়ি ভাপা। ইলিশ ভাপা তো আমরা প্রত্যেকেই খাই, চিংড়ি ভাপাও খাই। আজকে চিংড়ি ভাপা করব। খুব তাড়াতাড়ি চিংড়ি রান্নাটা হয়ে যায়, তো সময় একেবারেই কম লাগে, সেই জন্য চিংড়ি ভাপা করব। এদিকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি চিংড়িটার মধ্যে। আর এখানে সরিষা, নারিকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এখানে রেখেছি। তার মধ্যে আমি দিয়েছি নুন আর একটুখানি হলুদ দিয়েছি। এখন আমি এই চিংড়িগুলোকে দিয়ে দেবো এখানে, সবগুলো চিংড়ি এখানে দিয়ে দেব, এই পেস্টের মধ্যে দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে। সবগুলো মাছ একসাথে এখানে দিয়ে দেব। তারপর দেব একটুখানি সরিষার তেল। সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। সবগুলো মাছকে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে। নারিকেল, সরিষা বাটা আর হচ্ছে নুন, হলুদ, লঙ্কা। এখন ওপর থেকে লঙ্কা দিয়ে দেব। এবার আমি এটাকে দেব ওভেনে দিয়ে 12 মিনিটের জন্য দিয়ে কুক করব। তারপর দেখব হয়েছে কিনা, বের করে দেখব হয়েছে কিনা। 12 মিনিটে হয়ে যায় এইটুকু, তারপরেই রান্নাটা শেষ হয়ে যাবে। 12 মিনিট পর ওভেন থেকে বের করলাম, এই যে দেখুন একদম হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি ভাপা এই যে আমি নিয়ে নিচ্ছি প্লেটে। চিংড়ি ভাপা করলে কি হয়, চিংড়িটা একটু সফট থাকে। এই যে আমি নিয়ে নিলাম। তো জানি না কেমন হয়েছে, আপনারাও ট্রাই করবেন। চিংড়ি ভাপা মাত্র 12 মিনিট সময় লেগেছে আমার ওভেনে। রান্নাতেও আপনি উনুনে একটা পাত্রে গরম জল বসিয়ে ওটার মধ্যে বাটি দিয়েও, বাটির মধ্যেও স্টিলের বাটি বা টিফিন বক্সের মধ্যে রেখেও এটা করা যায়। তো হয়ে গেছে চিংড়ি ভাপা, এখন খাওয়ার সময় খেয়ে নেব। বাই বাই।